চাপা আর্তনাদে ছলছল চোখে আজও বাবার জন্য অপেক্ষা ছোট্ট মেয়ের। বাবা নেই, তাই না খেয়ে কাটছে দিন। নিরুপায় মা জানে না কিভাবে সন্তানদের মুখে তুলে দেবেন খাবার। আমার স্বামী যদি এখন বেঁচে থাকতো, আমার পোলাপানের এই দিত না। পাশের পোলাপান কত ভালো ছেলে, ভালো থাকে, ভালো খায়। আমার পোলাপানে খাইতে পারে না, কিনতে পারে না। হৃদয় বিদারক এই করুণ পরিণতি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দবপুর গ্রামের শাহিনুর বেগম ও তার 3 সন্তানের জীবনে। স্বামীহারা শাহিনুর 3 সন্তানকে মানুষ করার সংগ্রামে আজও লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে। মরণের পর জাইল্লাকে কেউ চাইতে আসে না, জিগে না। পরিবার কেমন আছে না আছে, ছেলে সন্তান কেমন আছে না আছে, কেউ জিগায় না। লাইকা কেউ তো জিজ্ঞাসা করে না, সরকারও জিজ্ঞাসা করে না। 2006 সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শাহিনুরের। কামাল পেশায় জেলে হলেও সংসার ভালোই চলছিল। ছিল বসত বাড়ি, জমি আর মাছ ধরার নৌকা। কিন্তু 2022 সালে এক রাতেই সবকিছু ওলটপালট হয়ে যায়। মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে লঞ্চের ধাক্কায় ডুবে মারা যান কামাল। অত বইয়ার চ্যানেলে ঘুমাই আয় পড়ছে। আয় পড়ার পর মনে করেন তো লঞ্চটা গেছে তো তার নৌকার উদি উড়ে দিয়েছে। সের দুনোটা রান কাটা পাইছি। তো এই সন্তান আর ওই পরিবার খুব কষ্টে, খুব অসহায় আছে। নদী গাঙ্গে 2 বার নিচে আগে, এখন আবার এক যে বাড়িতে আছে নানাগো বাড়িতে, ওই নানাগো বাড়িও নদীর দ্বারে আয়া পড়ছে। আর নানারও কিছু নেই, নানা যেন দিব, নানারও দেওয়ার মতো এরকম কোনো লাইন নাই। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন শাহিনুর, কিন্তু সেখানেই শেষ নয়। ভয়াল মেঘনা গিলে নেয় তাদের বসত বাড়ি ও জমি জমা। ফলে বাবার ঘরেই আশ্রয় নেয় শাহিনুর সন্তানদের নিয়ে। কিন্তু নদীর পাড়ের সেই ঘরও নিরাপদ নয়। সকালে শুকনো আঙিনা, বিকালে পানিতে ভরে যায়। আমার বড় জামাই মারা গেছে, একটু এই নাতকুরের মুখের দিকে চাইয়া আমি সহ্য করতে পারি না। অভাব অনটনের মাঝেই এখনো চলছে তাদের জীবন। কখনো কখনো না খেয়েই কাটাতে হয় পুরো পরিবারকে। বড় ছেলে হযরত আলী 6ষ্ঠ শ্রেণীতে পড়লেও বেতন দিতে না পারায় স্কুলে যেতে পারছে না। ছোট ছেলে আলামিনও জানায় অসহায়ত্বের কথা। আর ছোট্ট মেয়ে আসিয়া বাবার মুখ মনে না রাখলেও তার অভাব অনুভব করে প্রতিটি মুহূর্তে।